সিদ্ধান্ত নিলাম পরকীয়া করব। ভ্যাবলা ধরনের একটা কালো মেয়েকে নিয়ে আজীবন সংসার করার কোনো মানে হয় না। পরকীয়া করব নাই বা কেন? আমি ফর্সা, সুঠাম শরীর, ভালো চাকরি। আমার বউ কেন গেয় ধরনের হবে? পরিবার কেন তাদের নিজেদের পছন্দ করা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিবে? মেয়েটা এতটাই অসামাজিক যে বন্ধুদের সামনে আনতে নিজেরই লজ্জা লাগে। অফিস কলিগ শিয়াম সাহেবের স্ত্রীকে দেখে আমি মন্ত্রমুগ্ধ। বউ হতে হয় এরকম। শিয়াম সাহেব একদিন অফিস শেষে বললেন, বুঝলেন ভাই, স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, বাপের বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়ার হয়েছে সমস্যা। ভদ্রতা রাখতে বললাম, আমার বাড়িতে চলুন, ডিনার করে যাবেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। চরম অস্বস্তিতে পড়ে গেলাম। খাবার শেষ করে শিয়াম সাহেবের মুখে যেন প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। তার কথার সারমর্ম এই যে তার জীবনে এত ভালো মুরগির মাংস তিনি কখনো খাননি। খাওয়া শেষে তিনি বললেন, বুঝলেন ভাই, আপনার ভাবি, তাকে নিয়ে নতুন করে আর কি বলবো, সারা দিন পড়ে থাকে রূপ নিয়ে। আরে বেটি, সারাক্ষণ রূপ নিয়ে পড়ে থাকবি, তার জন্য কি বিয়ে করে আনছি নাকি? স্বামীর খোঁজ খবর নিতে হবে না? 3 বছর জীবনে পানসে রান্না আর হোটেলের খাবার খেয়ে বেঁচে আছি, ভুলেও কখনো রান্নাঘরে যায় না। রান্নার সব আমিই করি। মনে মনে ভাবলাম, ওরকম সুন্দরী বউ থাকলে রান্না করতেও কষ্ট লাগে না। এর কিছুদিন পর তীব্র জ্বরে পড়ে গেলাম। দিন রাত কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না, এমন অবস্থা। স্ত্রী পাশে থেকে সেবা করল, সারা রাত কপালে জলপট্টি দিল, ভেজা গামছায় গা মুছিয়ে দিল। তার নিরলসভাবে সেবা করতে দেখে নিজেকে বড্ড সুখী মানুষ মনে হতে লাগলো। সুস্থ হয়ে এক রাতে খবর পেলাম, শিয়াম ভাই তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। স্ত্রী পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। রাতে স্ত্রীর দিকে ভালোভাবে তাকালাম। কেন জানি না, তাকে খুব মায়াবী লাগছে। ঠোঁটের স্পর্শ পেতে খুব ইচ্ছে হলো। বুঝতেই পারলাম না কিভাবে হঠাৎ তার প্রেমে পড়ে গেলাম। সেই যে হুট করে প্রেমে পড়ে গেলাম, সেই প্রেম দিন দিন বাড়তে লাগলো। এখন 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে সুখের সংসার। স্ত্রীকে সবসময় চোখে হারায়। গল্প সময়। কলমে জয়ন্ত কুমার জয়। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এটুকু সময় দিয়ে আমার গল্প পাঠ শোনার জন্য। আসলে বন্ধুরা, আমরা অনেক সময় যেটা ভুল করি, মানুষের অন্তরটা দেখতে ভুলে যাই। ওই যে কথায় বলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আমরা বলি রূপের প্রেমে পড়ো না, পড়লে অন্তরের প্রেমে পড়ো। কিন্তু আমরা যাচাই করতে গেলে দেখি আমার প্রথম বাক্যটাই কিন্তু অধিক মানুষ মেনে চলে। সবাই রূপই দেখে, অন্তরের ভিতরটা দেখে কজন মুগ্ধ হয়। আসলে অন্তরকে যদি ভালোবাসা যায়, তাহলে সেই ভালোবাসা আজীবন টিকিয়ে রাখা যায়। ওই যে বলে না, করুণা করলে ভালোবাসা সেখানে থাকে না, তাই না? আমার বিনীত অনুরোধ, আমি জানি রূপটা অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কখনো কখনো
অন্তরকেও দেখার চেষ্টা করো। রূপ আজীবন থাকে না, থাকলে অন্তরটাই থেকে যায়, থাকলে ব্যবহারটুকুই থেকে যায়।